হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন প্লিজ। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব লাচ্ছা সেমাই রান্নার রেসিপি। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি লাচ্ছা সেমাই রান্না করার জন্য 2 কেজি দুধ নিয়েছি। তবে এখানে শুধু লাচ্ছা সেমাই রান্না করব না, এখানে আমি বাংলা সেমাই বা প্যাকেটের লাল সেমাইও রান্না করব। তবে আজকে শুধু আমি লাচ্ছা সেমাই রান্না করে দেখাবো। দুধটা কিন্তু আগের থেকে জাল করা, 2-3 দিন ধরে জাল করেছি। 3 কেজি দুধ নিয়েছিলাম, সেখানে কিন্তু জাল করতে করতে 2 কেজির মতো হয়ে গেছে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম এলাচ। এখন আমি দিয়ে দিলাম কয়েক টুকরা লবঙ্গ, কারণ আগের থেকে দুধটা কিন্তু রেডি হয়ে আছে। শুধুমাত্র এই মশলাগুলোই দিলাম। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আপনারা নাও দিতে পারেন। তবে অনেকেই কিন্তু মিষ্টিতে লবণ না খেলে ভালো মনে করে না। আমার কাছেও মিষ্টিতে লবণ না হলে মিষ্টি খেতে ভালো লাগে না। এখন সুন্দর মতো বলক উঠা নেব। তবে এখানে চিনিটা দিয়ে দেব। এই যে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আবারও সুন্দর করে বলক উঠা নেব। আগের থেকে বলক উঠানো, আবারও বলক উঠে নিয়েছি। আর এই দুধটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে আনা, তাদের টাটকা দুধ। আমার বাবার গাভী আছে, সেখান থেকে আমি 8 থেকে 9 কেজি দুধ আনেছিলাম। সেটাই আমি 3 কেজির মতো 2-3 ধরে জাল করে সুন্দর করে আমি সেমাইটা রান্না করতেছি। আর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে বলক উঠে গেছে। এ পর্যায়ে দুধটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এখানে সেমাইটা নিয়ে নেব। এখানে আমি বনফুল লাচ্ছা সেমাই নিয়েছি 1 প্যাকেট। আর হাফ দুধ দিয়ে আপনাদের লাচ্ছা সেমাইটা রান্না করে দেখাবো। আর একদিন আমি বাংলা সেমাই বা প্যাকেটের লাল সেমাই রান্না করব, এই জন্য আমি হাফ দুধ রেখে দেব। এই যে সেমাইটা সুন্দর করে ডিশে ঢেলে নিয়েছি। এখন আমি দুধটা পর্যাপ্ত পরিমাণ দেব, যতটুকু লাগবে আমি ধাপে ধাপে দিয়ে দেব। তবে আপনাদেরকে অল্প একটু দেখালাম। আর অফ ক্যামেরায় যতটুকু লেগেছিল ততটুকু আমি দিয়ে দেব। এই যে, আর এটা কিন্তু গ্রামের ভাবে রান্নাটা করব। আপনারা শহরে অনেকটাই দিয়ে অনেক রকম জিনিস দিয়ে রান্না করেন, তবে এখানে শুধুমাত্র আমি কিশমিশ দিয়ে রান্নাটা করব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু দুধ দিয়ে সেমাইটা সেট হয়ে গেছে। এই যে অনেকগুলো কিশমিশ নিয়েছি, কিশমিশটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা কাজু বাদাম, চীনা বাদামও দিতে পারেন। তবে আমার ঘরে চীনা বাদামও ছিল, অন্য বাদামও ছিল, আমি দিলাম না। আমার বাচ্চারা কিশমিশটাই পছন্দ করে না। এরা সেমাইটা খাবে কিন্তু কিশমিশটা বেশি খাবে। এরা বলে যে কিশমিশ তো আমাদের আঙ্গুর ফল দিয়ে বানানো হয়, আঙ্গুর ফল আমাদের পছন্দ, কিশমিশটা ভালো লাগে না। আর এরা কিন্তু এমনিতে কিশমিশ মুখে খেতে পছন্দ করে, তবে সেমাইয়ের ভিতর দিলে তাদের ভালো লাগে না। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি আপনাদেরকে সাথে সাথে সেমাইটা রান্না করে দেখাচ্ছি, আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দর মতোই কিন্তু হয়েছে। বেশি পাতলাও না, ঘনও না, বেশি পাতলাও ভালো লাগে না। তবে আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আপনাদের মাঝে অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।